মেঘে বলেছে যাব যাব। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আজকে আমি মা কালীর সিঁদুর পড়েছি। যে মন্দিরে বিয়ে হয়েছিল ওই মন্দিরে সিঁদুর উপররা দিয়েছিল, ওরা বলেছিল এটা পড়বে। তা আমি তো শুধু পড়ি না, আজকে হঠাৎ ইচ্ছা হলো। মুখটা কেমন হয়ে গেছিলো, কালকে থেকে একটু শারীরিক প্রবলেম হচ্ছিলো বলে মুখটা কেমন হয়ে গেছিলো, তাই একটুখানি ঠিকঠাক করলাম মুখটা। আমার একটা পাগলা ভাইপো আছে, ও খালি আমাকে বলে পিসি চলো ঘুরে আসি, পিসি চলো ঘুরে আসি। এর আগে ওর সাথে অনেক জায়গায় ঘুরতে গেছি। আজ সকালে ঘুম থেকে উঠে ফোন করেছে, ফোন করে বলছে পিসি চলো ঘুরে আসি। কোথায়? দার্জিলিং। আমি বললাম বর্ষার মধ্যে দার্জিলিং কেন যাবি? দার্জিলিংয়ে এখন ওয়েদার অন্যরকম, খাদে পড়ে গেলে তখন জীবনটা, এত অল্প বয়সে জীবনটা চলে যাবে। তাছাড়া দীঘা চল, দীঘায় সমুদ্রে এসে দাপাদাপি করে আসি। তা ও দেখলাম দীঘাটা মনে ওর পছন্দ না, যাক আমাকে বললো আমি 2 ঘন্টা পর তোমাকে ফোন করছি। ফোন করে বললো দার্জিলিং যদি আজকে যাই, আবার যদি কালকে রওনা দিই, কালকে রওনা দিই তোমরা কি যাবে? আমি বলছি সম্ভব না। এরকম করে আমাকে কোচবিহার নিয়ে গেছিলো, কোচবিহার নিয়ে গিয়ে ও সেম কাজ করেছিল। দার্জিলিং আর কোচবিহার তো এক না, দার্জিলিং তো অনেকটাই দূর না, এটা প্লেন না, গাড়ি। তা আমি তো দীঘার কথাই বলেছি, তারপর বললো ছেড়ে দাও, এখন যাব না, পরে যাবো, হ্যাঁ তাই দিল। আমার মুডটা খারাপ করে ভেবেছিলাম রাতের বেলা দীঘায় রওনা দেবো। আমার কপালটাই এরকম, আমাদের নিজেদের যাওয়া হয় না, যখন কেউ প্রস্তাব দেয় তখন ওটা হয় না। এই হলো আমার কথা।